হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো এই যে সন্ধ্যার থেকেই শুরু করলাম ব্লগটা। তো এখানে দেখতে পাচ্ছ ওই যে আমার মেয়ে সিমি একা হাতে খাচ্ছে ফার্স্ট টাইম। তো ভাবলাম একটু ভিডিও করে রাখি। আর আজকে হলো 10 তারিখ। তোমাদের আগে যে শিফটিংয়ের ব্লগ দিয়েছি এসেছি, তারপরে আবার অনেক দিন পর দিচ্ছি ব্লগ। আর এগুলো যে আমার ছেলের ঘরেই একদম কার্টুনগুলো যেগুলো ছিল সমস্ত, যদিও ওরা বলেছিল 25টা কার্টুন হবে, সেগুলো দেয়নি। কারণ আমার কিছু চাদরের মধ্যে সব বেশিরভাগই আমি বেঁধে বেঁধে রেখেছিলাম। তো ওই অবস্থায় মুভাস অ্যান্ড প্যাকাস ওরা নিয়ে এসছে। আর মোটামুটি এখানে 8-9টার মতন কার্টুন আছে। তো ওগুলোর মধ্যে আর কি ওরা ভরেছে কিছু। আর যেগুলো গ্লাসের জিনিস সেগুলো তো আমিই ভরেছি। আর এই যে এটা দেখতে পাচ্ছ, একটা কার্টুনের মধ্যে খালি আমার পার্টসগুলোই আছে, সমস্ত পার্টস যত তোমাদের দেখিয়েছিলাম একবার। আরও কিছু হয়েছে, সেগুলো সব ঢুকিয়ে নিয়ে এসেছি। আর এখানে সিমির কিছু ড্রয়িংয়ের ও বলছিল যে মাম্মি বের করে দাও, তা আমি এগুলো বের করছি। তো দেখো একদম কতগুলো জমে গেছে ড্রয়িং কিনতে কিনতে কিনতে। প্রায় এখানে হবে 150-200টা তো ড্রয়িংয়ের সেট আছেই। কালার আছে, সব রকমই কালার আছে ওর এখানটায়। তারপরে কালার বুক আছে, ড্রয়িং বুক আর কি, সবই আছে। আর এই যে এখানে জিওমেট্রি বক্সটা দেখতে পাচ্ছ, এটা আমার ছেলে, ও যখন ক্লাস 6-এ পড়তো আমি রেখে দিয়েছি যত্ন করে, তখনকার ওটা, তাই দেখাচ্ছি। আর এটাও ওরই কালার ছিল, কালার বলতে মানে হ্যাঁ ওগুলো কালারই ছিল। আর দুটো জিওমেট্রি বক্স, তো ওটা দুটোই আমি দেখাচ্ছি। তো এগুলো যত্ন করে রেখেছিলাম 6-7-এর। আর কিছু ওর পেন্সিল বক্স ছিল, সেগুলো রেখেছি। কারণ আমি পুরনো কোনো কিছুই ফেলে দিই না, যেগুলো যতটা পারি অনেককে দিয়ে দিয়েছি, মানুষকে যাদের প্রয়োজন তাদেরকে দিয়ে দিয়েছি। আর কিছু রেখে দিয়েছি, মানে ওদের ছোটোবেলার মানে ছেলের আর কি। মেয়ের তো এখন অনেক কিছু দরকার আছে, এখন ওরটা দেইনি, কারণ ও কালার এগুলো এখনও করছে। পরবর্তীতেও ওর ইচ্ছা আছে এগুলো নিয়ে কিছু করার, ড্রয়িংয়ের। তো আছি। আর এটাতে পুরো 12টা করে সেট গিয়েছিলাম কসমস মলে, তখন নিয়ে এসছে পুরো। দেখো এখানে প্রায় অনেক আছে, 150-এর উপরে তো কালার আছেই ভিতরে, টোটাল মিলে হবে। আরও ব্যাগে আছে, তো এগুলো একটু ওকে গুছিয়ে দিচ্ছি। তো এইভাবে আর কি শুরু করলাম আজকের ব্লগটা, দেখতে থাকো। আর আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আমিও আছি। তো আমার মেয়েও স্কুলে ভর্তি হওয়ার চলছে, তোমাদেরকে এর পরের ব্লগে বলবো অবশ্যই। আর স্কুলে ভর্তি হয়েছে মানে অ্যাডমিশন, সেটা জানাবো। তো এইভাবে ব্লগটা দেখতে থাকো, পরে তোমাদের সঙ্গে কথা বলছি।
গুড আফটারনুন এভরিওয়ান। তো এই যে দেখতে পাচ্ছ আবার এই যে কসমস মলে এসেছি, আমাদের শিলিগুড়ির কসমস মল। তো এখানে আজকে 11 তারিখ, আর মেয়ের আগামীকাল বার্থডে। সেই ইয়েতে ও একটা ড্রেস নেবে, মানে একটা দুটো যেটাই আর কি পছন্দ হোক নেবে, সেজন্যই ওর বাবা আর আমি এসেছি। ছেলে তো অফিসে আসতে পারেনি, কারণ আমরা দুপুরবেলায় চলে এসেছি খাওয়া দাওয়া করে। আর এখানে আইটেমগুলো আছে অনেক ড্রেস, কিন্তু ভালো ভালো আসেনি এখনও। তো পুজোর সময় সেরকম একটা যে কালেকশন আসে তাও না, আর পয়লা বৈশাখ তো চলেই এসছে, তাও আসেনি কালেকশন। তো এখানে এই যে বয়েজদের কালেকশন কিছু দেখছি, তো নিয়েছি মেয়ের জন্য, সেটা তোমাদের পরে দেখাচ্ছি। আর এখানে কিছু আছে কসমেটিক। আর এই যে পয়লা বৈশাখ উপলক্ষে একটুখানি সাজিয়েছে, সুন্দর সাজিয়েছে মানে কসমস মল। তো আগে যখন বিগ বাজার ছিল, তো বিগ বাজারে আরও বেশি সুন্দর সাজাতো, তো এখনও সাজায়, মানে গুছায় ভালো মতনই করে। আর এখানে একটুখানি ওই যে সুইট কর্ন খাচ্ছিলাম। আর এই যে রাত্রিবেলা আজকে 11 তারিখে, মানে 12 তারিখ হয়ে যাবে, রাত্রি 12টার সময় আমার সিমির বার্থডে। তো এই যে একটা ছোট্ট কেক নিয়ে আসা হয়েছে, তা ছেলেই নিয়ে আসছে, ওটাই আমরা, আর ওর বাবা ডিউটিতে ছিল, ভিডিও কলিং করে আমরা করছি, বার্থডে কেকটা কাটছে মেয়ে। তো আজকে হলো 12 তারিখ, আমার মেয়ের জন্মদিন। সেই উপলক্ষে সামনেই মন্দিরে, কালী মন্দির, মায়ের মন্দির আর মহাদেবের মন্দির, সেখানে পুজো দিতে এসেছি সবাই মিলে। তো পুজো তো হয়ে গেছে, তোমাদের দেখালাম মায়ের তারপরে পুজো হওয়ার পর একটু বললো ঠাকুর